একটা হিন্দু নেতা সিপিএম ছিলেন, শমশেরগঞ্জে কুপিয়ে কুপিয়ে মারা হলো, 4 ঘন্টা রক্ত ক্ষয় হয়ে মারা গেলেন। দেখেছেন তো? উনি তো সিপিএম করতেন। শুধু বিজেপি করলে খুন এরকম কোন ব্যাপার না, তোমরাও মরবে। এই জন্য এক হিন্দু সমাজকে এক হতে হবে, সনাতনকে এক জায়গায় রাখতে হবে, সনাতনকে একবার ভাবতে হবে। আর যত আমাদের সিনিয়র মানুষ আছেন যাদের বয়স 60 বছর উপরে চলে গেছে, 65 বছর 70 বছর আছেন, যেখানে থাকুন একটু হিন্দুদের জন্য বলুন। এই সরকার যদি থেকে যায় আর হিন্দু বাঁচবে না। মমতা ব্যানার্জি ভাইপো তাকে দিয়ে সমস্ত হাওড়া কারখানা করছে, আর যখন এজেন্সি রেড করছে, অ্যারেস্ট করতে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি গুন্ডামি করছে। এরপরেও যদি আমাদের চোখ না খুলে, আমি বলছি আমরা মূর্খের সঙ্গে বাস করব। আমরা কিন্তু মূর্খের সঙ্গে বাস করব। আমাদের পরিবার, আমাদের জেনারেশন, আগামী সমাজে আমাদের মেয়েরা, ছেলেরা আমাদের ক্ষমা করবে না। আজকে ল্যান্ড জেহাদ, আপনি একটা জমি বিক্রি করুন তো কোন হিন্দু এলাকা, আপনি টেস্ট করুন কোন হিন্দু এলাকায় একটা জমি বিক্রি করুন, মুসলমান এসে বলবে বাবু আমাকে দিয়ে দিন, আমি দাম বাড়িয়ে দিয়ে নিয়ে নেব। আমাদের হিন্দু ভাইরা বেঁচে দিচ্ছে। আস্তে আস্তে সব বাজার দখল হয়ে গেল। কলকাতা শহরে বড় বাজার বলে একটা জায়গা ছিল, আজকে প্রত্যেকটা দোকান মুসলমান কিনে নিচ্ছে। ছিল তারা আমাদের থেকে লড়তে পারবে না। আমরা তখন এদের বিরুদ্ধে লড়েছিলাম, আজকেও লড়ছি, আগামী দিন লড়বো। আমরা কিন্তু তলোয়ারের ভয় সালবার পরে কনভার্ট হইনি। আমরা তখনও সনাতনী ছিলাম, আজকেও সনাতনী আছি। আমি সমস্ত মঠ মসজিদ যারা আছেন, যারা সাধু মহাত্মারা আছেন, যারা স্বামীরা আছেন, যারা বড় বড় হিন্দু সংস্থান চালাচ্ছেন, তাদেরকে বলবো শুধু ভগবানের কাছে পুজো করলে হবে না। ভগবান এসে কোনো হিন্দুকে বাঁচাতে পারবেন না। ভগবানকে সামনে রেখে আমাদের হিন্দু বাঁচানোর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সমস্ত মুসলমান যারা কনভার্ট হয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনুন, তাদেরকে নিয়ে আসুন। কেন এটা আপনারা পারবেন। এক একটা মঠে হাজার হাজার কোটি কোটি টাকা সেই মঠের কাছে আছে। আর কিছু মুসলমান আসছে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে হিন্দু থেকে মুসলমান বানিয়ে দিচ্ছে, মেয়েদেরকে মুসলিমদের সঙ্গে বিয়ে করিয়ে দিচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। আমরা চোখ বন্ধ করে দেখছি। আমাদের সনাতন ধর্ম বেঁচে যাবে, এমনি বাঁচে না। যদি এমনি বাঁচত তো মোহাম্মদ গজনী সোমনাথ মন্দিরকে যখন ভাঙতে যাচ্ছিল, 32,000 ওখানে ব্রাহ্মণ ছিল, ওখানকার রাজপুতরা যখন গেল বললো আমরা লড়াই করবো, বলো না না ভগবান নিজেকে বাঁচিয়ে নেবেন, হলো না, মন্দির ধ্বংস করে দিল। ভগবানের আমাদের শিব ঠাকুরের উপরে তলোয়ার দিয়ে কাটলো, লুট করলো, মন্দিরকে ধ্বংস করলো। আমাদের নিজেই লড়তে হবে, ভগবানের আশীর্বাদ করে, ঠাকুরের আশীর্বাদ করে, মা দুর্গা আশীর্বাদ নিয়ে, মা কালীর আশীর্বাদ নিয়ে লড়াই আমাদেরই করতে হবে। কোন ঠাকুর দেবতা এসে নিচে আপনার জন্য লড়াই করবে না, নিশ্চিত ভাবে তার আশীর্বাদ নিয়েই আমরা লড়বো। কিন্তু লড়াই আমাদের করতে হবে সনাতনকে বাঁচাবার জন্য, সনাতনীদেরকে এগোতে হবে। ধন্যবাদ, নমস্কার। এরকমই মুসলমান 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 করতো। দুর্গা পুজোর সময় বাড়িতে মাংস রান্না করে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে খাওয়াচ্ছিল, নিজে রান্না করছিল। দেখেছেন তো কি হয়েছে? সব সনাতন বিহারে হয়ে গেছে, সব হয়ে গেছে। 202 সিট পুরো মুছে গেছে, আর নেই কিছু। এরকম পরিবার যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মমতা ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি, লালু যাদব প্রাইভেট লিমিটেড কোম্পানি, মুলায়ম যাদব প্রাইভেট লিমিটেড কোম্পানি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, রাজীব গান্ধী প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইন্দিরা গান্ধী, এটা শেষ হয়ে যাবে ভারতবর্ষ থেকে। শুধু আপনি এক জায়গা হয়ে যান, একটা চিন্তা ভাবনা করে এগোতে হবে, তাহলেই হবে। বাংলা পশ্চিম বাংলার লোক ছিলেন, তারা নাম ছিল সুভাষ বোস, এখন আর নেই। এখন আমরা আস্তে আস্তে বিলুপ্ত প্রাণীর মতন চলে যাব। 10 বছরের মধ্যে হিন্দু আপনি আছেন, আপনি বলতে পারবেন না যে আমি হিন্দু আছি, আমার এই মন্দির আছে, এই আমার বাড়ি উঠোনে আমরা একটা মন্দির করেছি। সব মন্দির ভেঙে ওখানে মজার বানিয়ে দেওয়া হবে, ওখানে মসজিদ বানিয়ে দেওয়া হবে, আর আমরা বলতে পারবো না। যদি বিলুপ্ত প্রাণী না হতে চায়
তাহলে নিজের অধিকার পরিবর্তন করতে। নানা রকম সুযোগ সুবিধা দেবে মমতা ব্যানার্জি সরকার, যারা হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে। ওই ওর ভাইপো বলছিল না, তোর ভাইপো বলছিল কি, আরে গীতা রাস্তার উপরে পড়বেন কেন? গীতা রাস্তার উপরে পড়বো না, তো নামাজের রাস্তার উপরে কেন পড়বো ভাই? এটাও বললো সঙ্গে সঙ্গে। বলছে হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে, তো হুমায়ুন কবির বলছে যে পিসি তোমার যা মন্দির বানাচ্ছে, আর পিসি সরকারি পয়সা দিয়ে মন্দির বানাচ্ছে, আর পিসি তোমার এই যত হিন্দু মুসলমান করছে সেখানে তো বলছে না। কিন্তু আপনারা ওই আবেগে পড়বেন না। এই হুমায়ুন কবির বাবুর নাম দেওয়ার পরে নিজেদের বড়তারা উঠেছে। আজকে একটা মন্দির বানাতে না, আজকে একটা মন্দির বানাতে 10 টাকা দিয়ে একটা মন্দির দেবে, দেবে। আর মসজিদ বানাবো শুধু বাবুই নাম দেওয়ার জন্য। একমাত্র বাবুই যদি নাম না দিত, তাহলে দুহাত তুলে টাকাও কমবে আসতো না, কেউ দেখতে পারতেন না। একমাত্র শুধু হিন্দুদেরকে রাখিয়ে দেওয়ার জন্য আমরা বাবুই মসজিদ করছি। আপনি এটা পুজো করতে পারছেন না, আপনি বিসর্জন করতে পারছেন না, আপনি আমরা দেখে গেছেন আজানের সাথে বন্ধ করে দিতে হবে। আপনি পশ্চিম বাংলায় মা কালীকে থানা পিড়ে ভেঙে উঠে রেখেছেন, গলা আটকে রেখেছেন। কবে আমরা ভাববো, কবে আমরা ভাববো কি এরা শুধু বাবরি মসজিদের নামে আজকে কোটি কোটি টাকা তার কাছে পৌঁছে গেছে, সেই কোটি টাকা বাবরি মসজিদ তৈরি হবে না, অস্ত্র কেনা হবে, হিন্দু বিধানের অস্ত্র কেনা হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার মাছ যাবে কি করে? সবাই একটা অস্ত্র নিয়ে আমরা আমাদের নিয়ে আসছি। আমরা সবাই হিন্দুরা শপথ নিই, কোন মুসলমান সালাম দিতে কিছু দিই না, কোন মুসলমান কিছু দিই না। হিন্দুরা দোকান করো না, মাংস কাটো, খাসি কাটো, মুরগি কাটো, কিনবো। ওদের 786 টাকা গাড়ি উঠবো, আমি বলছি না অস্ত্র কিনতে হবে, বিনা কিছু করে এরা পালিয়ে যাবে। দেখে দেবো এসআইআর নামে এই বাংলাদেশ বর্ডারে কিভাবে রোহিঙ্গা মুসলমানরা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে। কিছু করতে হয়েছিল, কেউ ত্রিশূল করেছে, এসআইআর ইলেকশন কমিশন ত্রিশূল তলোয়ার নিয়ে কাজ করছে, বা একে 47 নিয়ে করেছে না। আপনাকে ওই জায়গায় চলতে হবে। একজন বলি বৌদ্ধ, দ্বিতীয় বলি না, পুরো নাম হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পুলিশ অফিসার আজকে মুসলমান হয়েছে 1946 দেখতে পাচ্ছি না, আমরা নজর রাখতে পারছি যে 1946 দিকে যাচ্ছে, 1946 দিকে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, আমরা বুঝেও বুঝতে পারছি। যদি এই অবস্থা থাকে কিছু মনে করবে না। আজকে আমাদের বাংলা বাঙালির ইতিহাসটা কি? বাংলা বাঙালিদের বীর ইতিহাস, ক্ষুদিরাম হোসেনের ইতিহাস, সুভাষচন্দ্র বোসের ইতিহাস পড়ি, স্বামী বিবেকানন্দের ইতিহাস পড়ি, বীরের বাজার দীনেশের মতো ক্রান্তিকারীর ইতিহাস পড়ি, ঋষি বঙ্কিমচন্দ্রের ইতিহাস পড়ি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাস পড়ি। ভিড়ে রেখে দিচ্ছে ল্যান্ড জেহাদ, লভ জেহাদ, আমার আপনার মেয়ে, বাড়ির মেয়ে, কোনো আমাদের বন্ধু মুসলমান হতে পারে না। যারা গরুকে রুটি দিয়ে খায় কোনদিন হিন্দুর বন্ধু হতে পারে না। আমরা গরুকে রুটি খাওয়াই, ওরা গরুকে রুটি দিয়ে খায়, এটাই আমাদের সনাতনী হিন্দু বঙ্গীয় সমাজ। তারা একটা সঠিক উদ্যোগ নিয়েছে। রাজনীতি আজকে আমি আসতে দেখি আপনি কাকে ভোট দেবেন, আমি এসছি এদেরকে যাতে পশ্চিমবঙ্গ যারা সেগুলো নাম করে হিন্দু বিধান করছে তাদেরকে কিন্তু ফিরিয়ে আনা যাবে না। বিচার আপনাকে করতে হবে। আপনার মেয়ে লভ জেহাদের মধ্যে পড়বে, আপনার পরিবার লভ জেহাদের জন্য পৃথিবী থেকে উঠে যাবে,
পরিবার ল্যান্ড হাতের মধ্যে পড়বে, এটা সব আপনাকে ভাবতে হবে। আমরা আছি, আমরা হিন্দু জন্য লড়াই করতে আছি। 256টা মামলা হয়েছে আমার উপরে, 256 মামলা আমার উপরে আছে। আমি বলি মমতা ব্যানার্জি, তোমার ক্ষমতা থাকে আরো 200 দাও, আমার কিন্তু 120 পার্সেন্ট, আমার প্রেশার কিন্তু বাড়ে না। আমার প্রেশার আপনি এখনো কোনো ডাক্তারকে ডাকুন, মেলে 120 বাই 80 আছে, আমার কোনো প্রেশার নেই। মমতা ব্যানার্জিকে বাংলা থেকে যতক্ষণ আমরা বিদায় করবো না, আমরা মরবো না, আমরা মারবো, আমরা হিন্দুকে পশ্চিমবাংলা বাঁচাবো। তার জন্য যা করতে হবে। তাই আপনারা অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনেছেন। আগামী যা করবো যখন থেকে করবো, যা বিজনেস করবো, যা কিনবো সব ওখান থেকে করবো। কোন 786 মধ্যে যাবো না। পুরো রোহিঙ্গা মায়ানমার ছেড়ে পালাতে হয়েছে। আজকে যদি পশ্চিম বাংলা থেকে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশের মুসলমানদের যদি তাড়াতে হয়, আপনাদের ভোট অধিকার আছে, ভোট তো দিতেই হবে। ভারতবর্ষে 2800 রাজনৈতিক দল আছে, একটাই রাজনৈতিক দল যেটা হিন্দু নিয়মে ভাবে, তার নাম হলো ভারতীয় জনতা পার্টি। আমরা ইচ্ছা থাকলেও ইচ্ছা না থাকলেও এই পার্টিটাকে পাশে আমাদের দাঁড়াতে হবে, নাহলে আমরা বাঁচতে পারবো না। উনি একজন মহাত্মা ছিলেন, যদি মায়ানমার থেকে এই রোহিঙ্গা মুসলমানকে তাড়াতে পারে, রোহিঙ্গা মুসলমান এদের থেকেও বেশি জানেন তো, ওরা মানুষকে ঠুকে মানুষের মাংস করতে পারে। এদেরকে তাড়াতে পারলো বিনা অস্ত্র তুলে, আমরা পারি, আমাদের করতে হবে। এইটা কোনো মুসলমান পয়দা করে দেখিয়ে দাও তো ভাই। এখানে সনাতনী জন্মায় সারা পৃথিবীতে, কোন ধর্মের সনাতনী ছাড়া জন্ম হয় না। নিচে এসে সেই পন্থা, সেই সংস্থার মধ্যে চলে যেতে হয়, কেউ খ্রিস্টান হয়ে, কেউ মুসলমান হয়ে। একটা মুসলমান পয়দা করে দেখিয়ে দাও তো। সনাতনী জন্মাতে হবে। ওদের যে মৌলানা, ওদের যে বড় বড় থাকবে কিনা তাই সামনে বাধ্য হোক। কারণ বাংলাদেশে দেখছেন যে আমাদের ত্রিপুরাস যাকে বেঁধে পিটিয়ে আনন্দে পুড়িয়ে মারল, এ রাজ্যের একমাত্র বিজেপি ছাড়া অন্য কোন দল প্রতিবাদে সামিল হয়নি, প্রতিবাদ করেনি। তাই ভারতীয় আমরা আমাদের একত্র হতে হবে, সময় এসে গেছে, আর দেরি করে চলবে না। তাই চাই আমরা অতি শীঘ্রই এই সরকারকে এই রাজ্য থেকে বিদায় দিতে, চারিদিকে করে পাবেন যে সরকার নতুন আসবে, সেই সরকার আপনাদের দেবে। তাই সতর্ক থাকুন, এখনো সাবধান করবো বলবো। আমাদের এখানে হিন্দু মহাজনেরা আছেন, হিন্দুদের সম্মান, হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই। তাই অতিথি স্বাগতম, অতিথি স্বাগতম, হিন্দুদের লড়াইয়ের আনন্দ অতিথি স্বাগতম, হিন্দুত্ববাদী লড়াইয়ের অতিথি স্বাগতম। কালকে অভিষেক ব্যানার্জি হুঙ্কার দিয়েছে, কালকে তারপর থেকে কি বললেন? হুঙ্কার দিতেই পারে। অভিষেক ব্যানার্জি একটা চোর, মানুষকে সরকারের ক্ষমতা থেকে অনেক কথা বলা যায়, সরকারের বাইরে থেকে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে ঘটনা বলেন, ফাইল নিয়ে ইডি অফিস থেকে মমতা ব্যানার্জি যা ভুল করেছেন উচিত, উনি গ্রেফতার হবে। মামলাটা সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু হবে। আমাদের মধ্যে আজকের আমাদের যে বিশেষ অতিথি, হিন্দুত্ববাদী লড়াইয়ের অন্য নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।